এসএসসি, এইচএসসি ও সমমানের পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। শিক্ষার্থীরা যাতে তাদের প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় একজন শিক্ষক খাতা মূল্যায়নের পর বোর্ডে জমা দেওয়া উত্তরপত্রের নির্দিষ্ট সংখ্যক খাতা দৈব চয়নের ভিত্তিতে আবারও যাচাই করা হবে। বোর্ড মনোনীত বিশেষজ্ঞ বা প্রধান শিক্ষকরা এই পুনর্মূল্যায়নের কাজ করবেন। প্রথম ও দ্বিতীয় মূল্যায়নের মধ্যে বড় ধরনের পার্থক্য পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে তদন্ত হবে এবং অনিয়ম প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নতুন আইনে উত্তরপত্র মূল্যায়নে অবহেলা বা ইচ্ছাকৃতভাবে নম্বর কম বেশি দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে পুনর্নিরীক্ষা ব্যবস্থায়। বর্তমানে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষার আবেদন করলেও শুধু নম্বর গণনা ও কারিগরি ত্রুটি যাচাই করা হয়। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট ক্ষেত্রে উত্তরপত্র নতুন করে মূল্যায়নের সুযোগ থাকবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, চলতি এইচএসসি পরীক্ষা থেকেই এই বিধান কার্যকর করার প্রস্তুতি চলছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, অতীতে ওভারমার্কিং, আন্ডারমার্কিং এবং মূল্যায়নের গাফিলতির অভিযোগ পাওয়া গেছে। এমনকি কিছু ক্ষেত্রে একজন শিক্ষক নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি খাতা মূল্যায়ন করেছেন বলেও অভিযোগ রয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত খাতা নেওয়ার অভিযোগে ৩ পরীক্ষককে ইতোমধ্যে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে। উত্তরপত্র মূল্যায়নের মান উন্নয়নে এবার পরীক্ষকের সংখ্যাও বাড়ানো হয়েছে এবং জনপ্রতি খাতার সংখ্যা কমানো হয়েছে। ফলে প্রতিটি খাতা মূল্যায়নে শিক্ষকরা আরও বেশি সময় দিতে পারবেন বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, সরকারের লক্ষ্য হলো কোনো শিক্ষার্থী যেন তার প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত না হয় এবং মূল্যায়ন ব্যবস্থায় একটি কার্যকর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা। বিশেষজ্ঞদের মতে নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে পাবলিক পরীক্ষার ফলাফল আরও স্বচ্ছ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য হবে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।